ঠিক, নামাজ বেঠিক, সব বেঠিক। 5 ওয়াক্ত নামাজ সারাদিন আদায় করার পর ওই দিনটা কিভাবে কাটাইলেন একটু আপনি গড়পড়তা হিসাব করে নেবেন রাতের বেলা। পরের দিন যদি নামাজ কোনোভাবে মিস হয়ে যায়, ওই পরের দিন আবার হিসাব কিতাব মিলাইবেন ওই দিনটা শান্তি ছিল নাকি অশান্তি ছিল। ঠিক না বেঠিক? ঠিক তো। এতদিন যা করছেন এতদিন হিসাব করার নাই, আজকে হিসাব করবেন। যারা আজকে ফজরের নামাজ পড়তে পারেন নাই, আজকের হিসাব আপনি আজকে মিলাবেন, আজকের দিনটা কেমন যাইতেছে। আবার আগামীকাল 5 ওয়াক্ত নামাজ আদায় করে নামাজ বেঠিক, সব বেঠিক, সব। এটা আমার কথা না, রাসূলের হাদিস। নামাজ বেঠিক করলে সব উলটপালট হয়ে যাবে। নামাজ ঠিকমতো আদায় করবেন, আপনার কিছুই ঠিকঠাক থাকবে না। নামাজ ঠিক করবেন, সব ঠিকঠাক থাকবে। হে আল্লাহ পাকের বান্দা, এইজন্য দুনিয়া আমাকে দ্বেষ করবে, দুনিয়া আমাকে পাকড়াও করবে, দুনিয়া আমাকে ধোঁকা দিবে, আখিরাতের বাধা বলবে তুমি এখন নামাজ কেন আদায় করছো। এখন নামাজ আদায় করার জন্য তুমি তো ইচ্ছা করলে জামাতে না পড়লেও পরেও নিজে আদায় করতে পারবা। আপনাকে ধোঁকা দিবে, আপনাকে এইভাবে আপনাকে ধোঁকা দিবে। আপনার নামাজ জামাতে আদায় না করলে আপনার এখন হসপিটালে যাওয়া দরকার। জামাতে আদায় না করলেও আপনাকে চাকরিতে গিয়ে অফিসে নামাজ আদায় করতে পারবা। এটা হলো শয়তানের ধোঁকা। এটা কার ধোঁকা? যেটা বলে না কার ধোঁকা? দেখবেন সব খারাপ কাজ মাথার মধ্যে আগে আসবে, এটা আগে করার জন্য এটা বেশি পেরেশানি থাকবে। আর ইবাদতের মাঝে তার একটু বড় এলি করতে পারবো না, সবাই পাবে, এখন অনেক টাইম আছে। এই ধরনের ধোঁকা অন্তরের মধ্যে আসতে থাকবে, ভালো কাজের মধ্যে দেখবেন পিছায় রাখবে, আর যত খারাপ কাজ সমস্ত কিছু আপনার সামনে উপস্থাপন করবে। এটাই শয়তানের কাজ। এটাই কি? আর আমাদের কাজ কি? খারাপ কাজ করা নাকি খারাপ থেকে বিরত থেকে নামাজ আদায় করা? খারাপ আপনাকে, নামাজ আপনাকে সমস্ত অশ্লীল বেহায়াপনা খারাপ থেকে আপনাকে হেফাজত করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা والمنكر والبغي। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ আপনাকে সমস্ত অশ্লীল বেহায়াপনা খারাপ থেকে বাধা প্রদান করবে। নামাজ পড়বে কি রে? তুই না একটু আগে নামাজ পড়লি, তুই গালি দিতেছিস। নামাজ পড়বে কি রে? তুই না একটু আগে নামাজ পড়ে আসছিস, মিথ্যা বলছিস। নামাজ পড়বে কি রে? তুমি না নামাজ পড়ে আসলাম, বেহায়া নারীর দিকে, বেপরদা নারীর দিকে কেন তাকাইতেছ? নামাজ আপনাকে এগুলো স্মরণ করায় দিবে। নামাজ পড়লে সুদ খাওয়া যাবে না, নামাজ পড়লে ঘুষ খাওয়া যাবে না, নামাজ পড়লে অন্যকে কষ্ট দেওয়া যাবে না, নামাজ পড়লে অন্যের সম্পদ মারা যাবে না, নামাজ পড়লে হারাম থেকে বিরত থাকার জন্য, নামাজ পড়লে বেশি বেশি জিকির আজকার করার জন্য, নামাজ পড়লে আপনার যখন গুনাহ হয়ে যাবে আল্লাহর দরবারে ইস্তেগফার করবার জন্য। এই আল্লাহ পাকের বান্দা, যখন আমাকে আপনাকে ইবাদত থেকে বাধাগ্রস্ত করবে, মনে করবেন ওইটাই দুনিয়া। ওইটাই কি দুনিয়া? যদি বলেন না ওইটাই কি দুনিয়া। অনেকে মনে করে কোটি কোটি টাকা যারা কামায় তারা দুনিয়াদার। না, তারা দুনিয়াদার না। দুনিয়াদারকে বুঝতে হবে। দুনিয়াদার হল আপনি দুনিয়া অর্জন করবার জন্য আখিরাত বিনষ্ট করে দিচ্ছেন। দুনিয়া কামাই করতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছেন, দুনিয়া কামাই করতে গিয়ে ইবাদত ছেড়ে দিচ্ছেন, দুনিয়া কামাই করতে গিয়ে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছেন, দুনিয়া কামাই করতে গিয়ে আখিরাত বরবাদ করছেন। এটার নাম হলো দুনিয়া। এটার নাম কি দুনিয়া? সবাই বলেন এটার নাম কি দুনিয়া। আর আখিরাত, আপনি যদি ব্যবসাও করেন, কোটি টাকার মালিক হন, ইন্ডাস্ট্রিজের মালিক হন, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, গুনাহ থেকে আপনি হেফাজত
কি দুনিয়াদার হয়ে গেছে? না। জোরে বলেন, এই জন্য দুনিয়াদার হয়ে গেছে? না। সাহাবীদের পরে তাবিঈন